আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মেয়র পদে সামাজিক সংগঠক মইনুল আহসান মুন্নার নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেয়া হয়। সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী মইনুল আহসান মুন্না তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে পিরোজপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। বিশেষ করে নাগরিক সেবার মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং তরুণদের কর্মসংস্থানে তিনি অগ্রাধিকার দিবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি জেলা সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আল আমিন খান, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বক্তারা পৌরসভার সার্বিক উন্নয়নে জনবান্ধব নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করেন। তিনটি পদে আর কি আমরা আর কোনো থাকবে জাতীয় যোগ্য প্রার্থী হিসাবে যেটুকু আর কি আপনাদের পক্ষে সেটি থাকবে। এই পর্যায়ে আপনাদের যদি সুনির্দিষ্ট কার কাছে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কৌতূহল বশত অভিযোগ করছেন, আমি সাংবাদিক বন্ধুদের বলবো যে আপনারা প্রাসঙ্গিক আর এনসিপি প্রার্থী হলে এনসিপি সভাপতি অবশ্যই আপনার প্যানেলে একটা ছবি থাকবে, এটা কেন নাই? কোনো পদে নাই, অর্থাৎ এখন নতুন করে আমার কোনো পদত্যাগ করার প্রশ্নটা আসে না। আমি সামাজিক অঙ্গনে এত বছর বিচরণ করেছি। প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি, একাডেমি জিয়া রহমানের কৌশলকালীন নাম এই নিয়ে একটি সংগঠন আমি পিরোজপুরে করেছি। আমি একদম নামই বলি, আপনাদের কি সেই এক পাশে স্বতন্ত্র প্রার্থী বিশেষ করে দলীয় প্রতীক হবে, এখন দলীয় সমাজ সবার মনে মনে অলরেডি ঘুরতেছে যে কে স্বতন্ত্র প্রার্থী। সে যদি তফসিল ঘোষণার পরদিনও বলে তাহলে ওকে, সমস্যা নেই। বিএনপির অন্তত 4 জন দাঁড়াবে, তখন তারা ঢাকা থেকে যার আশীর্বাদ দেবে সে দাঁড়াবে, বাকিটা বিদ্রোহ করবে না করবে এটা অন্যদিক। কিন্তু এনসিপি তো তা না, সে তো মাঠ তৈরি না। সেই কৌশলগত জায়গা থেকে পরিকল্পিতভাবেই আমার বিশ্বাস এই 100 জায়গা অগ্রবর্তী তালিকা ঘোষণা করছে, যেটা তার জোটের মধ্যে আলোচনার জন্য প্রধান এজেন্ডা থাকবে। যে আমরা তো পিরোজপুরের বরিশাল বিভাগে 12টা মেয়র চাই নাই, 2টা মেয়র ডিক্লেয়ার করছি, 2টা মেয়র আপনারা দেন, বাকি 10টা আপনারা নেন। এগুলো আলোচনা টেবিলের একটা বড় এজেন্ডা থাকবে যে আপনার পিরোজপুর মাঠ যাচাই করো, আপনার প্রার্থী ছেড়ে আমার প্রার্থী মাঠে আছে। জানেন এই লড়াইটা তাদের, আমার না। এই জোটবদ্ধ হওয়া না হওয়া, তবে আমি এইটুকু কথা দিচ্ছি হুমায়ুন ভাইয়ের কাছে, যদি জোট ভেঙে যায়, আলোচনা ভেঙে যায়, এনসিপি প্রার্থী হিসেবে আমি লড়াই করবো। যদি এনসিপি হার এককভাবে ইলেকশন করবো, কিন্তু জোট থাকলে জোটকে রক্ষা করার দায়িত্ব কিন্তু কেন্দ্রের, আমার না।